দর্শকের ব্যাপারে বিস্তারিত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ আজিম। আজিম, আপনি তো বিমানবন্দরে রয়েছেন, বিমানবন্দরে কত সংখ্যক প্রবাসী কর্মী জড়ো হয়েছে, কি বলছে তারা, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে মালয়েশিয়া যেতে ইচ্ছুক যে প্রবাসী হতে ইচ্ছুক যে কর্মীরা ছিল তাদের ভিড় কিন্তু আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখছি যে বাড়ছে। দুপুরের পরেও আমরা দেখেছি যে বেশ কিছু কর্মীরা কিন্তু এখানে এসেছেন যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক ছিলেন। তারা আসলে এজেন্সিগুলোতে গিয়েছিলেন এবং এজেন্সিগুলোতে গিয়েও আসলে যে এজেন্সির যে কর্মী বা যারা ছিলেন তাদেরকে খুঁজে না পেয়ে কিন্তু তারা বাধ্য হয়ে আবারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন এবং এখানে তারা যেটি বলছেন যে আসলে তাদের এখন আসলে কোনো কিছুই করার নেই, তারা আসলে দেয়ালে পিঠ থেকে গিয়েছে, যার ফলে আসলে কি করবেন সেটি আসলে এখন বুঝতে পারছেন না। এবং যারা সকালে এসেছেন তাদের অবস্থাটা যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, তাদের আসলে দীর্ঘ অপেক্ষার পর তাদের চোখে মুখে কিন্তু এখন এই মুহূর্তে একটি হতাশার ছাপ বিরাজ করছে। কারণ তারা যদি আজকে না যেতে পারে সেক্ষেত্রে মালয়েশিয়া সরকারের যে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত হিসেবে আজকের পর কিন্তু আর তারা শ্রমিক নেবেন না। সেক্ষেত্রে আজকে যারা যেতে পারবেন না তারা কিন্তু আর মালয়েশিয়া যাওয়ার যে সুযোগটি সেটি কিন্তু তারা আর পাচ্ছেন না। সেক্ষেত্রে তাদের মধ্যে একটি হতাশা কাজ করছে। তারা দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘদিনের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার পর সব কিছুই ঠিক ছিল, সেখানে বিমানের টিকিট না পাওয়ার ক্ষেত্রে তারা যেতে পারছেন না এবং এই মুহূর্তে আসলে তাদের সাথে যে এজেন্সিগুলো কথা বলেছিল বা চুক্তি করেছিল সেই এজেন্সিগুলোরও তারা খোঁজ পাচ্ছেন না। সেক্ষেত্রে তারা কি করবেন, কোথায় যাবেন, সেই যে একটি অবস্থা সেটি নিয়ে আসলে এখন বলা চলে যে পুরো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের একটি হতাশার চিত্র এখানে ফুটে উঠেছে এবং তারা এই মুহূর্তে বেশ কিছু এজেন্সি কিন্তু তাদেরকে একটি আশ্বাস দিয়েছে যে বিকেল 5টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তাদের কিছু সংখ্যককে যাওয়ার একটি সুযোগ করে দিবেন এবং সেক্ষেত্রে কিন্তু সেই আশ্বাসেও বলা চলে যে অনেকে রয়েছেন। তবে 5টার পরে সেই আশ্বাসে যারা যেতে পারবেন না তারপর কিন্তু আবারও হতাশা। আমরা দেখেছিলাম যে 12টা বা তার আগে পরে কিন্তু এখানে যারা এসেছেন তারা কিন্তু কান্না বা আহাজারি করতেছিলেন যে কিভাবে কি করবেন এবং সেই জায়গা থেকে এখন যে আশ্বাসটি পেয়েছেন সেই আশ্বাসের পর কিছুটা হলেও তারা শান্ত হয়েছেন। তবে 5টার পরে যদি না যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেই চিত্রটি আবারও তৈরি হতে পারে এখানে। এবং আমরা দেখেছি যে এখানে বিমানবন্দর থানা পুলিশের কর্মকর্তারা এখানে এসেছিলেন, তারা কিন্তু এখানে প্রবাসী হতে ইচ্ছুকদের সাথে কথা বলেছেন, তারা জেনেছেন যে কোন কোন এজেন্সি তাদের সাথে চুক্তি করেছে এবং কারা আসলে কি করেছেন। আমরা দু একজন কর্মীর সাথে কথা বলে জানতে পেরেছি তাদেরকে কিন্তু দু একটি এজেন্সি এখানে এসেও প্রতারণা করেছে, তাদেরকে টিকিট দিয়েছে যে টিকিটগুলো আসলে ভুয়া টিকিট বলা চলে, জাল টিকিট। সে জাল টিকিট নিয়ে তারা প্রবেশ করে বিমানবন্দরে ভিতরে তারপরে আবার কিন্তু তারা ঘুরে এসেছেন, তারা যেতে পারেননি। সেক্ষেত্রে কিন্তু আরও হতাশা তাদের মধ্যে তৈরি হচ্ছে। এর পরে বলা চলে যে বেশ কয়েকজন আমরা সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে তাদের সর্বোচ্চ শেষ করে কিন্তু তারা এজেন্সিগুলোকে টাকা দিয়েছেন। সেক্ষেত্রে তারা কিন্তু আজকে যদি না যেতে পারেন তারা কিভাবে চলবেন আগামী দিনগুলোতে সেটিও তারা বলতে পারছেন না। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সবশেষ। ধন্যবাদ আজিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমি বলছিলাম যে সিন্ডিকেট চক্রে মালয়েশিয়ার শ্রম বাজার আবারও বন্ধ হয়েছে, এজন্য কর্মীরা ভিড় করেছেন বিমানবন্দরে। সেখান থেকে বিমানবন্দরের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।